এদিকে মনোনয়ন বঞ্চিত হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিনের কর্মী সমর্থকরা। এতে মহাসড়কের উভয় পাশে ২০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাতে আলেখাচর বিশ্ব রোড থেকে যুক্ত হয়েছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। এই মুহূর্তে সেখানকার কি অবস্থা, যানজট কত, যেটা জানতে পারলাম যে ২০ কিলোমিটারের মতো এলাকায় হয়েছে, ওখানকার পরিস্থিতি কি আসলে? ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখাচর বিশ্ব রোড এলাকা। আমার পিছনে যে আগুন দেখা যাচ্ছে সেটি হলো যে আসলে হাজী আমিনুর রশিদ ইয়াসিন সমর্থিত যে বিক্ষুব্ধ নেতাকর্মীরা আছেন তারা কিন্তু আসলে এই মহাসড়ক অবরোধ করেছেন এবং রাস্তার দুই পাশে কিন্তু শত শত গাড়ি কিন্তু আটকে পড়েছে। সেখানে কিন্তু যারা সাধারণ যাত্রী বিভিন্ন পণ্যবহী গাড়ি সেগুলো কিন্তু আসলে এখানে আটকে থাকার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে বিএনপির আজকে বিভিন্ন আসনে মনোনয়ন প্রার্থী ঘোষণা করেছেন এবং সেই প্রার্থী ঘোষণার পরে কুমিল্লা সদর আসনে যে দীর্ঘদিন রাজনীতি করেছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন, তিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন, যার ফলে কিন্তু তার সমর্থক নেতাকর্মীরা কিন্তু এই বিক্ষোভ মিছিল করেছেন এবং এই আন্দোলন করছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখনো কিন্তু এই আন্দোলন চলছে। আমরা দুই একজন কর্মী সমর্থকের সাথে কথা বলতে চাচ্ছি। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আপনারা কি কারণে আজকে মহাসড়কে অবরোধ করছেন? আপনি জানেন কুমিল্লা সদর আসনের ৬ আসনের আমাদের প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন বিগত ১৭ বছর প্রত্যেকটা নেতাকর্মী নির্যাতিত ফ্যামিলির পাশে ছিলেন। প্রত্যেকটা নেতাকর্মীরে গ্রেপ্তার করেছে স্বৈরাচার শেখ হাসিনার পেটুয়া বাহিনী। তখন থেকে আদালত থেকে তাকে জামিন করানো হয়েছে। প্রত্যেকটা নেতাকর্মী এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ তারেক রহমানের কাছে একটা দাবি জানাচ্ছি, আমাদের প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে ৬ সংসদ আসনের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এখানে যারা হাজী আমিনুর রশিদ ইয়াসিনের কর্মী সমর্থকরা আছেন তারা এখনো মহাসড়কে আছেন এবং এখানে কিন্তু তারা টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ মিছিল করছেন। সেই কারণে কিন্তু মহাসড়কের দুই পাশে কিন্তু গাড়ি আটকে গেছে। সেখানে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে কিন্তু গাড়ি যানজট সৃষ্টি হচ্ছে এবং সেখানে কিন্তু অ্যাম্বুলেন্সের গাড়িও আমরা দেখেছি, বিভিন্ন ইমার্জেন্সি গাড়িও আমরা দেখেছি। সেখানে কিন্তু আসলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু যারা আন্দোলন করছেন তারাও কিন্তু বলছেন যে তারা আসলে হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে যেন পুনরায় কুমিল্লা সদর আসনে মনোনয়ন দেওয়া সেটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ।